কি উদ্দেশ্য নিয়ে তৈরি হলো সোশিয়াল ওয়ার্ক অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন? হঠাৎ করে কেনই বে সংগঠন গঠনের চিন্তাধারা মাথায় এলো সংগঠন কর্তৃপক্ষের? হাইলাকান্দি কলেজ রোডস্থিত সোশিয়াল ওয়ার্ক অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের কার্যালয়ে আজ এক সাংবাদিক সম্মেলনে সম্পূর্ণ উদ্দেশ্য তুলে ধরেছেন সংগঠনটির চেয়ারম্যান অজয় দাস এবং সম্পাদক মজির উদ্দিন। অজয় দাস জানান, তিনি খুব অল্প বয়স থেকে সামাজিক কাজে জড়িত রয়েছেন। তার খুব আশা ছিল একটি সংগঠন তৈরি করে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সমাজসেবা করার। যেমন ভাবনা তেমনি কাজ। 2025-এর গত ফেব্রুয়ারির 2 তারিখ সোশিয়াল ওয়ার্ক অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন নামের এই সংগঠনটি সরকারি রেজিস্ট্রেশন করে গঠন করেন। সংগঠন গঠন করে গত কিছুদিন পূর্বে বরাকের বিভিন্ন প্রান্তে বন্যা কবলিত মানুষের ঘরে ঘরে গিয়ে সংগঠনের কর্মীরা পৌঁছে দিয়েছেন খাদ্য সামগ্রী, পরনের বস্ত্র, শিশু খাদ্য সহ প্রয়োজনীয় জিনিসপত্র। তাছাড়াও গত কিছুদিন পূর্বে ঘাড়মুড়ায় বেশ কয়েকটি মন্দির নির্মাণের জন্য ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করেছেন। সংগঠনের চেয়ারম্যান অজয় দাস জানান, তাদের মূল লক্ষ্য হচ্ছে সমাজের স্বার্থে কাজ করা। এলাকাকে আর্থিক দিক দিয়ে এগিয়ে নিয়ে যাওয়াটাই হচ্ছে তাদের প্রধান লক্ষ্য। নমস্কার, আমার নাম অজয় দাস, সোশ্যাল ওয়ার্ক ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সেন্ট্রাল কমিটির চেয়ারম্যান। আমার পাশে আছেন সেন্ট্রাল কমিটির সেক্রেটারি নাম মজির উদ্দিন। এই আমাদের কাজটা আমি নিজেই ব্যক্তিগতভাবে ছোটো থেকেই সমাজের বিভিন্ন কাজ করে আসছি। আর এই একটা সংগঠন যে তৈরি করেছি, সেই সংগঠনটা 2025-5-2-এ এস্টাবলিশ করেছি। আর আমাদের কাজ হচ্ছে সমাজের সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, যেভাবে হোক সাধারণ থেকে অতি সাধারণের সব মানুষের কাছে আর্থিক দিক দিয়ে নিয়ে শুরু করে কাজকর্ম দিয়ে যাবে, যাতে সবাই উন্নত রাস্তা দিকে যেতে পারে। এটাই আমাদের উদ্দেশ্য ছিল বা আছে। তো বর্তমানে আমাদের আয়ুষ মন্ত্রণালয় থেকে আয়ুর্বেদিক ঔষধি জাতীয় গাছের একটা প্লান্টেশনের করা হয়েছে। সেই প্লান্টেশনের মাধ্যমে 100-এর উপরেও বর্তমানে কাজ করে যাচ্ছে। তো আগামীতে আমরা এই কয়েকদিনের মধ্যে আবার পিএম সূর্যঘর নামে যে প্রকল্পটা, এটারও কাজ পেয়ে যাব, মানে পুরো হয়ে যাচ্ছে। এরপরেও আরও বিভিন্ন ফল মূল, এরপরে ফুলের নানান ধরনের প্রকল্পের কাজ নিয়ে আসব। সেই কাজের মাধ্যমে আমাদের সেই গ্রামের যে সবার পাশে দাঁড়াতে পারবো, সেই আর্থিক ওরা কাজ করবে, সেই প্রকল্পে আর্থিক স্বাবলম্বী হবে। এখানে যত সাধারণ মানুষ আছে সবার কাছে আমিও চাই যে আপনারা সবাই আসেন, আমরাও সবাই আপনাদেরকে পাশে আছি, আপনারাও আসেন, সবাই মিলেমিশে সেই প্রকল্পগুলো এগিয়ে নিয়ে যেতে পারি, সম্পন্ন করতে পারি। আর সরকারের কাছে আমরা সেই প্রতিষ্ঠিত হতে পারি। আর আমাদের যে সংগঠনটা আছে, সেই সংগঠনটা আজ বর্তমানে হাইলাকান্দি থেকে শুরু করে বরাক থেকে শুরু করে আসাম থেকে শুরু করে পুরা ভারত থেকে শুরু করে পুরা বিশ্বের মধ্যে সেই প্রতিষ্ঠিত করার সংকল্প আমাদের আছে, যাতে সবাই চিনতে পারে, সবাই জানতে পারে যে একটা সমাজসেবী সংগঠন হিসেবে, এবং সবার পাশে দাঁড়াতে পারে সেই সংগঠন। আর যদি আমাদের মধ্যে যদি কোনো কিছু আরও কেউ যদি সেটা আমাদের জানাতে চায়, আমরা সুন্দরভাবে জানার চেষ্টা করব। যদি কোনো জিনিস সে যেতে চান, আমরা ছাত্র হিসেবে শিখে নিয়ে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করব। আমাদের কাছে যদি কোনো জিনিস থাকে আপনারা বলবেন, আমরা যদি কিছু জানা থাকে আপনাদেরকেও বলব। এটাই আমরা সবাই মিলেমিশে আনন্দের সহিত সেই আমাদের সংগঠনটা এগিয়ে নেওয়ার ইচ্ছা আছে। বিভিন্ন প্রকল্পের অভাব নেই। বর্তমানে যে আমাদের প্রকল্পের মাধ্যমে সমাজের যে আর্থিক স্বাবলম্বী কাজ করে সে আর্থিক উন্নতি হয়, সেটা নিয়ে আমরা সেই উন্নতিগুলো যাতে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, সে আমাদের যে সমাজের সবাই আমাদের কাছে আসছে, এরপরেও সবাই যাতে আর্থিক স্বাবলম্বী হতে পারে। এরপরে আমাদের দেশের মধ্যে যে আমাদের রাজ্যের, আমাদের ডিস্ট্রিক্টের নেতা মন্ত্রী সবাই আমাদেরকে সাহায্য করছেন, আর আগের দিকেও করে যাবেন। নমস্কার।